আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না। রকেট আর এআইকে যে কারণে এক সুতোয় বাঁধছেন মাস্ক। ব্যক্তিগত চিকিৎসক দিয়ে ইমরান খানের চিকিৎসার আবেদন নাকচ। ট্রাম্পের শান্তি বোর্ডে থাকছে না ইতালি। ইরানকে নতুন 5 শর্ত দিলেন ট্রাম্প। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে কখনোই সরে আসবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ কিংবা সামরিক হুমকি ইরানের নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের 2 দিন পর তেহরানে এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে আরাকচি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি সার্বভৌম অধিকার যা কোনো বিদেশি শক্তি নির্ধারণ করে দিতে পারে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, এই কর্মসূচির জন্য ইরান ইতোমধ্যেই বড় ধরনের মূল্য দিয়েছে এবং ভবিষ্যতেও চাপের কাছে নতি স্বীকার করবে না। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক মোতায়েন ইরানকে ভীত করতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে নতুন চুক্তির জন্য চাপ বাড়িয়ে চলেছেন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিও জোরদার করা হয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, সামরিক চাপ বা হুমকির মাধ্যমে তাদের পারমাণবিক নীতি পরিবর্তন করানো সম্ভব নয়। প্রযুক্তি ও মহাকাশ খাতে নতুন এক মাইলফলক গড়েছেন ইলন মাস্ক। তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স অধিগ্রহণ করেছে তারই কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ XAI। চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রায় $125 বিলিয়ন মূল্যমানের XAI এবং প্রায় $1 ট্রিলিয়ন মূল্যমানের স্পেসএক্স একীভূত হওয়ার ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে স্পেসএক্স। এক মেমোতে ইলন মাস্ক এই একীভূতকরণকে একটি উদ্ভাবনী ইঞ্জিন হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়ের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি মহাকাশভিত্তিক ইন্টারনেট এবং মিডিয়া কার্যক্রম একীভূতভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে। মাস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান শক্তি চাহিদা পূরণ করা। তিনি মনে করেন, ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন এবং মহাকাশ অনুসন্ধানে মহাকাশভিত্তিক AI গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই একীভূতকরণকে প্রযুক্তি ও মহাকাশ গবেষণার ভবিষ্যৎ দিক নির্দেশনায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত অ্যান্টি টেররিজম কোর্ট আদিয়ালা কারাগারে আটক ইমরান খান এর ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন খারিজ করেছে। শনিবার উভয় পক্ষের যুক্তি শুনে আদালত এ সিদ্ধান্ত দেন। ইমরান খানের আইনজীবী ফয়সাল মালিক আদালতে জানান, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের সেই চিকিৎসা সুবিধা পাওয়ার অধিকার রয়েছে যা অতীতে নওয়াজ শরীফ সহ অন্য সাবেক প্রধানমন্ত্রীদের দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, বিচারাধীন বন্দী হিসেবে ইমরান খান নিজের পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর আইনগত অধিকার রাখেন। আইনজীবী আরও অভিযোগ করেন, আদিয়ালা কারাগারে চোখের বিশেষায়িত চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। পাশাপাশি প্রশ্ন তোলেন, কেন তাকে গভীর রাতে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে নেওয়া হয়েছে এবং কেন জেল কোড অনুযায়ী পরিবারকে আগে জানানো হয়নি। অন্যদিকে বিশেষ প্রসিকিউটর জহির সাহা আবেদনের বিরোধিতা করে বলেন, নয় মের GHQ হামলা মামলায় জামিনে থাকলেও ইমরান খান অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি, ফলে তাকে শুধুমাত্র বিচারাধীন বন্দী হিসেবে বিবেচনা করা যায় না। আদালত প্রসিকিউশনের যুক্তি গ্রহণ করে আবেদনটি খারিজ করেন। ইতালি স্পষ্টভাবে জানিয়েছে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি উদ্যোগ বোর্ড অবপিসে যোগ দেবে না। শনিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, দেশটির সংবিধানে থাকা অলঙ্ঘনীয় আইনি সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ইতালির সংবিধান অনুযায়ী কোনো একক বিদেশি নেতার অধীনে পরিচালিত আন্তর্জাতিক সংস্থায় পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যোগ দেওয়া আইনগতভাবে সম্ভব নয়। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প বোর্ড অব পিস গঠনের ঘোষণা দেন। এখন পর্যন্ত 19টি দেশ এর সনদে স্বাক্ষর করেছে। প্রাথমিকভাবে গাজার পুনর্গঠন তদারকির উদ্দেশ্যে সংস্থাটি গঠনের কথা বলা হলেও এর কার্যপরিধি ভবিষ্যতে বৈশ্বিক পর্যায়ে বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত রয়েছে। তাজানি বলেন, শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগে ইতালি আলোচনা ও সহযোগিতায় আগ্রহী থাকলেও সংবিধান লঙ্ঘন করে কোনো কাঠামোয় যুক্ত হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। ওমানের রাজধানী মাস্কাট শুক্রবার যুক্তরাষ্ট্র
ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজের বড় বহর মোতায়েন করে তেহরানের ওপর চাপ সৃষ্টি করে ওয়াশিংটন। এই চাপের মধ্যেই আলোচনায় বসতে সম্মত হয় ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব জানিয়েছে, আলোচনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে 5টি প্রধান শর্ত উত্থাপন করেছেন। মার্কিন দাবিগুলো হল, প্রথমত, ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে সরিয়ে নেওয়া। দ্বিতীয়ত, ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করা। তৃতীয়ত, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বিলুপ্ত করা। চতুর্থত, ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচি বন্ধ করা। এবং পঞ্চমত, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের সহায়তা বন্ধ করা। তবে এসব শর্তে ইরানের অবস্থান কিসে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।